মোটামুটি কাড়াকাড়ি চলছে ব্রাজিলিয়ানকে দলে ফেরাতে। তাকে দলে নিতে বিভিন্ন ক্লাবের আগ্রহ আছে, এমনটাই গুঞ্জন শোনা যাচ্ছে। সেই তালিকায় ইপিএল এর ক্লাব থেকে আছে স্পেন, ফ্রান্স, ইতালির ক্লাবও। এবার সেখানে প্রশ্ন, আদৌ কোথাও কি যাবেন হেনরিক, নাকি থাকবেন ব্রাজিলের ক্লাবেই? হেনরিককে ঘিরে গুঞ্জনকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বোটাফিগোর হয়ে ব্রাজিলের লিগ, সিরিয়া ও সাউথ আমেরিকান সবচেয়ে বড় আসর জয়, কোপা লিবার্তাদোসের ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার জয়। এ সময় মৌসুমে 17 গোল অ্যাসিস্ট, এছাড়াও গতি, ড্রিবলিং সহ আরও অন্যান্য দক্ষতা তো আছেই। সব মিলিয়ে এই সব কিছুই ব্রাজিলের উইঙ্গার লুইস হেনরিককে বড় দলের কাছে আকৃষ্ট করার মতো যথেষ্ট। তবে লুইস হেনরিককে বেশি আলোচনা এনেছে তার ব্রাজিলের হয়ে পারফরমেন্স, বিশেষ করে চিলির বিপক্ষে দূরপাল্লার শটে শেষ মুহূর্তে জয়সূচক গোল এবং এর পরের ম্যাচে গোল অ্যাসিস্ট করে এসেছেন আলোচনায়। এছাড়াও ভিনির অনুপস্থিতিতে তার পারফরমেন্স নজর কেড়েছে সবার। তাই এবার লুইস হেনরিকের দিকে নজর ইউরোপের বড় বড় ক্লাবের। ট্রান্সফার মার্কেটের নিউজ অনুসারে তার সাথে গুঞ্জন আছে ইউরোপের বড় বড় ক্লাবের। তার মধ্যে আছে বার্সেলোনা ও আর্সেনালের মতো ক্লাব। বর্তমানে আর্সেনাল দলে আছে একাধিক ইনজুরি সমস্যা, সেখানে সাকা, জেসুসরা দীর্ঘদিনের জন্য দলের বাইরে। এমন সময় স্কোয়াডে খেলোয়াড় সংকটের কথা স্বীকার করলেন গানার্স কোচ আর্তেতা। সেখানে হেনরিকের দিকে নজর তাদের। একই সমস্যা আছে বার্সেলোনারও। দলে ইয়ামাল, রাফিনহাদের মতো উইঙ্গার থাকলেও তাদের ব্যাকআপে নেই তেমন কেউ। সেখানে দলকে ভালোই ভুগতে হয় কারো ইনজুরি থাকলে। আর সেখানে বার্সেলোনার সাথে আলোচনার অংশ ছিলেন রাফিনহা। তবে হেনরিককে নিতে সবচেয়ে বেশি এগিয়েছে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনা। এর মাঝে হেনরিকের জন্য তারা 20 মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে বলেও জানিয়েছে নানা ইউরোপিয়ান গণমাধ্যম। তবে তাদের প্রস্তাবে রাজি হয়নি হেনরিকের ক্লাব বোটাফিগো। শুধুমাত্র 30 মিলিয়ন পেলেই হেনরিককে ছাড়তে চায় তারা। এদিকে ব্রাজিলের দল বোটাফিগো ও ফ্রান্সের অলিম্পিক লিওর মালিক একই। এই দুই দলের মালিকই ইগল গ্রুপের জন টেক্সটার। আর সেখানে এর আগে বোটাফিগো থেকে লিওতে আর্জেন্টাইন আলমাদাকে নিয়েছেন তিনি। এবার তিনি চান অলিম্পিক লিওতে আরও একজন পারফর্মার নিতে, আর সেটা হলে টেগলোফিকো, আবনার, আলমাদাদের মতো খেলোয়াড়দের সাথে দেখা যাবে হেনরিককে। যদিও হেনরিকের ভবিষ্যৎ গন্তব্য এখনো চূড়ান্ত নয়, তবে বেশ অনেক দরজা খোলা আছে তার সামনে। এর মাঝে জাতীয় দলে নিয়মিত হওয়া হেনরিক নিজের অবস্থা বিবেচনা করেই নেবেন সেরা সিদ্ধান্ত, এমনটাই চাওয়া সবার, অন্তত সেলেসাও ভক্তদের।